বাজারে নিত্য পণ্যের দাম বাড়তি থাকলেও সরকারি হিসাবে সেপ্টেম্বরে দেশের সাধারণ মূল্যস্ফীতি কমেছে। গেল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির গড় দাঁড়িয়েছে 9.92%। অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি 0.96% পয়েন্ট কমলেও দুই অঙ্কের ঘরেই রয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ নিয়ে টানা 2 মাস মূল্যস্ফীতি কমল। তবে কাগজে কলমে মূল্যস্ফীতির হার কমলেও বাজারে নিত্যপণ্যের দাম এখনো ক্রেতাদের লাগামের বাইরে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আশার কথা, সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমে নেমেছে 9.92%। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, খাদ্য মূল্যস্ফীতি এখনও 10%-এর ওপরে থাকলেও তা আগের মাসের তুলনায় কমেছে। গত মাসে যা ছিল 10.4% আর আগের মাসে 11.36%। অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাসে টানা 2 মাস মূল্যস্ফীতি কমল। জুলাইয়ে দেশে মূল্যস্ফীতি হয় 11.66%, যা ছিল গত এক যুগের সর্বোচ্চ। তবে শহরের তুলনায় গ্রামের মানুষের নিত্যপণ্যের কেনাকাটায় বেগ পেতে হচ্ছে বেশি। সেপ্টেম্বরে গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি এখনও 10.15%, যেখানে শহরাঞ্চলে 9.83%। এদিকে কাগজে কলমে মূল্যস্ফীতির হার কমলেও বাজারে অনেক নিত্যপণ্যের দামই এখনও অস্বাভাবিক রকমের বেশি। কিছু ক্ষেত্রে পণ্যের দাম আরও বেড়েছে। টিসিবির তথ্য বলছে, গত 31 আগস্ট ডিমের হালি ছিল 53 টাকা, যা সেপ্টেম্বরের শেষে 56 টাকা ছাড়িয়েছে। দাম বৃদ্ধি প্রায় 8%। আগস্টে ব্রয়লার মুরগির কেজি ছিল 155 থেকে 170 টাকা, সেপ্টেম্বরে তা এখন 170 থেকে 185 টাকা কেজি। একইভাবে মোটা চাল, আলু, তেল ও চিনির দামও বেড়েছে। তবে বাজারে পণ্যের প্রকৃত দাম টিসিবির তালিকায় দেওয়া দামের চেয়ে বেশি, যা সবসময় বলে আসছেন ক্রেতা ও বাজার সংশ্লিষ্টরা। তানহা জুলিয়া, 71।